গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 9টা 10 বাজে। আমি স্নান টান আমার কমপ্লিট, একটু বাইরে যাওয়ার কথা আছে, কালকেই বললাম। তো হচ্ছে মামাও উঠে গেছে, ব্রাশ ট্রাশ হয়ে গেছে ওর। কেমন দেখো, দিস ইজ ফর মি। থ্যাংক ইউ। গাছের থেকে তুলে নিয়ে এসছে ফুলটা। যাই হোক, আমার সকাল সকাল স্নান টান সব কিছু কমপ্লিট। এবারে যাচ্ছি আমি পূজা দিব, পূজা দিয়ে এসে রেডি হব। দেখো আমার মামামের কালকে গেলাম, ছোটিও পিঙ্ক, ও ড্রেসও বের করেছে এখানে পিঙ্ক। রেডি আমরা বেরোচ্ছি। এখন বলি আমরা কোথায় যাচ্ছি। সবার আগে পিতুদাকে দেখো, যাচ্ছি আমরা দাদার জন্য মেয়ে দেখতে, কিন্তু পিতুদাকেই ছেলে মনে হচ্ছে। দেখো না, দাদা বেরোচ্ছে, দাদা এখনো বেরোয়নি। পিতুদা, এই হচ্ছে আমার শাড়িটা। চলো জ্যোতিনগর। পেছনে কি ঝাঁকি, পেছনে কি ঝাঁকি। এদিকে পোর্ট মনে হয়। বাপরে কি বাংলাদেশের business হতে থাকে। সুন্দর ইসে করছে গো। বুঝছো? এখান থেকে বাংলাদেশ 100 কিলোমিটার জল দিয়া। কি দারুণ বানাইছে জিনিসটা। ওই বেশা পড়ব। সোজা আসলে আমরা দিক দিয়ে আসতাম। ওই দিক দিয়ে উপর দিয়া হ্যাঁ, এই যে রাস্তাটা দিয়ে আসতাম। এই রাস্তাটা শর্টকাট। হ্যাঁ, মানে নতুন বানাইছে। টাউন পাইলা না কিছু। ওই যে পোর্ট দেখ। দেখলি? এটা কি লজিস্টিক পার্ক? এটা লজিস্টিক পার্ক। হ্যাঁ, এটা নর্থ ইস্টের সবচেয়ে বড় সবচেয়ে নর্থ ইস্ট বেঙ্গলও না এরকম বানলে। নর্থ ইস্টের সবচেয়ে বড় লজিস্টিক পার্ক। হইলে একদিন না দেখাইছ তো বাংলাদেশ বিজনেস কাকি। অনলাইনের যে মাল আয় না, বাস আবার ফ্লাইওভারে উঠবো। হ্যাঁ, এই যে ব্রহ্মপুত্র। কোথায় ব্রহ্মপুত্র? এই যে ব্রহ্মপুত্র। এই যে বাড়ি ঘরগুলো পিছনে। এইখানে জাহাজ নামবে। বাংলাদেশের লোক বিজনেস। এই যে দেখ, এই যে ব্রহ্মপুত্র। দেখছ? হ্যাঁ, এই যে ব্রহ্মপুত্র। আরে বাস মামাম দেখো মা, ব্রহ্মপুত্র নদ। এটা কিন্তু নদ, জানো? ব্রহ্মপুত্র ইজ নট নদী। মোবাইলে ইসে নিয়ে নিবে, কপিরাইট নিয়ে নিবে। বন্ধ করতে মামাইকে বলতো, মামাই গান বন্ধ করো। ভাই গানটা একটু বন্ধ করো না। এই যে উঠে গেলাম। মামাম দাঁড়াও একটু। জল এই বেরিয়ে দেখো গেছে। ব্রহ্মপুত্র দেখছো? ওই যে পোর্ট দেখি, দেখছ? খানিকে বলবে ওই যে পোর্টটা। ওইখানে জাহাজ দাঁড়াবে। এই মামাই তোর মোবাইলটা দে তো একটু। হ্যাঁ, এই তো। এই যে ব্রহ্মপুত্র। বৃষ্টি পড়ছে। মাম দেখো কত বোট, দেখো মাম নদীতে, দেখো ব্রহ্মপুত্রে কত বোট, দেখেছো? ওখানে তো নদীতে জলই নেই। দেখো এখানে কত মাল নদীতে এমন জল আছে? হ্যাঁ, আমরা ব্রহ্মপুত্র ব্রিজ পার করছি। এই ব্রিজ, যোগীরূপা ব্রিজটার নাম জানো কি? নরনারায়ণ। নরনারায়ণ সেতু। দিদির আজকে চলে কি মাথা ব্যথা করছে। জল বাড়ছে নদী। বৃষ্টি ভর্তি। আমরা যে পাটনাতে যে দেখলাম জিনিসটা, এটা অনেক বড় ছিল কিন্তু না? এরকমই ছিল।
ব্রিজটা কত কিলোমিটার? এটা মোটামুটি প্রায় 2 কিলোমিটার। বেশি হবে। এইটার থেকে না, এইটার থেকে বড় হইছে গুয়াহাটিরটা না? না কলিয়াবঙ্গা কলিয়াবুমরা তো ওটা তো অনেক 12 কিলোমিটার। কলিয়াবুমরা তো অনেক সেটা। এখন সবচেয়ে বড় হলো ঢোলাসুদিয়া। ঢোলাসদিয়া সবচেয়ে বড়। আর ঢোলাসুদিয়ার থেকে বড় হইতেছে যে ডুবলিটা। ডুবলি ফুলবাড়ি যেটা হইতেছে। বাংলাদেশ ডাইরেক্ট এটা মানকাচর আপ ডাউন। হ্যাঁ, মানকাচর আপ ডাউন। মানকাচর ওখানে ব্রিজ দিতেছে। ওটা 15 না 16 কিলোমিটার। এটা ব্রিজে খালি নদীর উপর দিয়া। আমরা চলে এসেছি আর আমাদের এই পেছনের রোতে মাম হাতটা বের করো। আমাদের এই পেছনের রোর অবস্থাটা শুধু একটু দেখো। এটা এসে বলে কোমর একদম গেছে আমাদের। কোমরের হাড্ডি আছে কি নেই জানা না। এবার পিতুদা যারা সামনে বসছে এই রোডটা পেছনে যাবে। তার মধ্যে আরো লোড হয়ে আসবে আসার সময়। সিনিয়র সিটিজেন না, ওটা আগেই থাকো, ওখানেই ভালো আছে। তুমি তো আছো বড়ের কোলের মধ্যে আদা বসে। শ্বাসটা দেখছো? আমার চুপ করো। আমরা আমাদের হয়ে গেছে এদিকে সব কাজকর্ম, আমরা এখন যাচ্ছি আর হচ্ছে যাবো বৌদির বাড়িকে ঢোকা হবে। আচ্ছা, যাচ্ছি একটু বৌদির বাড়ি দেখা করতে। অভয়পুরি। এই যে বুবু 7839 হ্যাঁ, হ্যালো। ফুলদশে চাল কুমড়া নিয়ে নি। পিন নাম্বার 7839। এই যে মাছ বের না, রাস্তা থেকে তুমি তো তাজা তাজা মাছগুলো লড়তেছে। এটা কি মাছ গো? গড়াই না, টাকি মাছ। নিয়ে যাবা? নিয়ে চলো, মালবাজার নিয়ে যাওয়া যাবে। টাকি মাছ দেখো, টাকি মাছগুলো নড়তেছে। খাবে তো না? হ্যাঁ, চচ্চড়ি দারুণ দারুণ মাছ আছে। না, নিচে পড়ে গেছে, থাক। আর 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 তুলতে হবে না। কি সুন্দর মাছ বাজার, তাজা তাজা মাছ। মাশাআল্লাহ হাসতাছে। ট্রেন গেলে পরে সেই এটা পাবি, সামনে পাবি, সামনে দেখ। এই যে শুরু হইল সিধা দেখ, এবার ঝিলটা দেখ কত বড় ঝিল, দেখ কি সুন্দর বক। এই যে এটা এটা খুব নোংরা এই গ্লাসটা। ফোকাস হইতেছে না। দাঁড়া দাঁড়া, আর একটু শুয়ে থাকি, পরেই খাই। চলতে ওই সাইডটা মেঘালয় না, কিন্তু গ্লাসটা তাদের এত ওই যে বিলটা সেই নৌকা দাঁড়ায় আছে, বুঝছস? সব বিল তো ওইটা। হ্যাঁ? বিল বাদিকে। বুঝো যা। মা নামাও তো হ্যাঁ, তোমার বাদিকে গ্লাসটা একটু। এত জল কমছে, তাহলে আস্তে আস্তে মারে। লাস্ট রোতে বসে আমি এত কাঁপছি আর মোবাইলটা আমার কাঁপছে। ভালো রান্না হইলে খাই। গরমে এই যে- টাকি যে বানাইবো ইসে পাতলা ঝোল। ব্রহ্মপুত্র না, ব্রহ্মপুত্র। কই নদী কই? ব্রহ্মপুত্র, এই নদী আরো সামনে। পানি আছে, জল সামনে। জলটা আছে শুকনা সামনে। ব্রহ্মপুত্র। শুকনা ব্রহ্মপুত্র। আচ্ছা, ওই যে ঘুরলো যে ওইটা কি এটা ঘুরে উঠাইব ব্রিজটা। বিন আলু দিয়ে ভাজা করছি। না, এই ব্রিজটাই তো। এই ব্রিজটাই। হ্যাঁ। রস শাক। ওই দাদা দিয়ে দে না। আর মুগের ডাল করছি। ভালো করে ভিডিও করে দে। ব্রিজটা হ্যাঁ, অনেক এই করছে। এটা তো তাহলে তরে লাগবো রে, প্রফেশনাল করতে হবে। ছয়টা বড়া দিচ্ছি। খাইতে খাইতে মাইয়া এখানে আমার খাওয়া অনেক বেশি খেয়েছে। অত করে নিরামিষ সবজি খাওয়া না। ও শাশুড়ি সবজি খায় না, নিরামিষ সবজি পান্তা দেয় না। ওই খায়। আর এতে কাজের মেয়েরা একটু খায়, কেউ বেশি খায় না। ওর শ্বশুর আইলে দিদি না, নিরামিষ সবজি শুকনা ডাল ঝোল বানাই সোয়াবিন দিয়া বা বড়ি, ডালে বড়ি দিয়া ঝোলা সবজি রান্না।
বাড়িতে কেউ নাই ও মেজদা তো আছে খালি বেলা থাকলে ঠিক আছে গুড়িয়া গোবারি যে উৎসবের দিন এই সুচ্চা বানাইছে ঘুরিয়া শেষ হয়ে গেছে রে দিয়ে যাও তো ঘুরিয়া রে পুস্তর মধ্যে সাদা শস্যা দিচ্ছে ফ্লাইওভারটা দেখো এত সুন্দর এখনকার রাস্তাঘাট হয়েছে না। নেহাতে আমি লাস্ট রোতে বসেছি নীল আসলে নীল আসলে পরে নীলকে নিয়ে সামনে বসে এই জায়গাটা আমি নিয়ে যাবো। ওই যে ঝাপের দরকার হ্যাঁ ঠিক বলেছো মা। ভাঙ্গা ছাদের গাড়ির ভাঙ্গা ছাদে উঠে আমার ছাদের গাড়ি নাই দেখে কি আমি কি ওইটুকু জানি না সব জানি খালি দেখাই না এই যে আমাদের আরেক গিন্নি সেদিন আপনি টাটা না করে চলে আসছেন। হ্যাঁ ব্লগ ভিডিও আমাদের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, আমরা এখন বেরোবো। কি বলবি বল কিছু। বলছি তো অনেকবার থাকার কথা, যদি না থাকি কি করবো বল। সাড়ে 9টা বাজে। আমি ওখান থেকে মানে যেখানে গেছিলাম সেখান থেকে বুবুদির বাড়ি গেলাম। বুবুদির বাড়িতে বুবুদির সাথে দেখা করলাম। ওখানে বুবুদির যা ইডলি সাম্বার, তারপরে হচ্ছে ঢ্যাপের মোয়া একটা জিনিস হয় ঢ্যাপ বলে, তো ওটার মোয়া করেছিল। তারপরে আরও ও প্রসাদ ছিল, ওটাকে দলা মেখে দিল। তারপরে আরও কয়েকটা জিনিস ছিল, আর মনে নেই, মিষ্টি ছিল। হ্যাঁ যাই হোক, ওখান থেকে ওসব খাওয়া দাওয়া করে এসেছি। রাতের তো ডিনার আমার সর্টেড পুরো। এবারে হচ্ছে আসলাম, এসে বাড়ি আসলাম। বাড়ি এসে মাম্মাকে ফ্রেশ করালাম, নিজেরা ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে গিয়ে পূজা দিয়ে এলাম। আগে মন্দিরে গিয়ে পূজা টুজা দিয়ে ঠাকুর সেরে মন্দির সেরে টেরে রেখে আসলাম। এবারে এটাকে খাওয়াবো, খাইয়ে এটাকে শোয়াবো। আমরাও শুভ, আজকে শরীরটা খুব টায়ার্ড। আর একটু টাইমের জন্য হলেও না, দেখবে বোনদের সাথে, এটা যাদের বোন তো যাদের বোনরা আছে রিলেট করতে পারবে হয়তো। 5 মিনিটের জন্য যদি বোনদের সাথে দেখা হয়, একটা ভালো লাগা থাকে ভেতরে। যাই হোক, ওর জন্যই একটু ঢুকেছিলাম যে একটু দেখা করে যাই। তো বেশিক্ষণ ছিলাম না, খুব জোর ঘন্টা খানেক হয়তো ছিলাম, কিন্তু যতটুকুন টাইম ছিলাম বেশ মজা করে কাটিয়েছি। হাজার হোক বোনের বোন বলে কথা, তাই না? তো ওই হচ্ছে ইসে। চলো এটাকে খাওয়াই।